ছিল সেটা হলো ওই সহি নামাজ ও দোয়া শিক্ষা, কিন্তু ওনার ভাগ্নি ভাই। এর আগে 1977 সালের ডিসেম্বরে ওনার ভাগ্নির সাথে আমার বিয়ে হয়ে গেছে। পুস্তক এখানে ছিল, এটা খুবই দুর্লভ, আর এটা বোধহয় পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। এই আছে মানে বিষয়টা যেন ওনার কাছে মুখস্থ। আমার জীবনে এর চাইতে স্মরণীয় ঘটনা ওনার ব্যাপারে আমার কাছে আর মনে হয় না। বিছনায় শোয়ার সময়, ঘুমানোর সময় মাথার কাছে কলম এবং খাতা রেখে দিতেন। অবয়বটাই যেন কেমন একটা আকর্ষণীয় ছিল। এত উন্নত ভাষা ব্যবহার করতে শুরু করতেন যে মানুষ পরে বলতে বাধ্য হইতো, হুজুর একটু একটু নম্র ভাষা বলেন, একটু সরল ভাষা বলেন। বক্তব্য শুরু করছেন, এমন সময় ঝড় তুফান শুরু হয়ে গেছে। কিসের দুধ খায় কয়েন ওটা বলা যাবে না। এত সুন্দর পাগড়ি বাঁধতেন, আমি বহু চেষ্টা করে ওই পাগড়ি বাঁধা শিখছি। একটা ছিলেন দিছি যে ফজর ওয়াক্ত হয়ে গেছে, এখন আজান হোক, ওনাকে আইন করে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দেশ ও বিদেশ থেকে যারা আমাদেরকে দেখছেন সকলকে স্বাগতম। আমি ওবায়দুর রহমান ইবনে আবদুল্লাহ ইবনে ফজল, আল্লামা আবদুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহর দ্বিতীয় পুত্র। আবারও আপনাদের সম্মুখে হাজির হয়েছি নতুন একটি দারুণ এপিসোড নিয়ে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আল্লামার সেই হারানো মণিমুক্তাপূর্ণ জীবনী, যার উদ্ধার এবং প্রকাশের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং আমাদের ধারাবাহিক পর্বগুলো নামকরণ করেছি আল্লামা আবদুল্লাহ ইবনে ফজল সম্পর্কে, যে স্মৃতির অন্তরালে বাংলার বুলবুল আল্লামা আবদুল্লাহ ইবনে ফজল। এই শিরোনামে আপনারা দেখছেন ইতিমধ্যেই আমাদের ভিডিওগুলো পর্যায়ক্রমে আসতে শুরু করেছে। আজকে যে ভিডিওটি আমরা তৈরি করছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যাকে আমরা পেয়েছি, ধন্য তাকে পেয়ে। তিনি আল্লামাকে অত্যন্ত নিকট থেকে দেখেছেন, গভীরভাবে দেখেছেন এবং আল্লামাকে মূল্যায়ন করার মতো যথেষ্ট যোগ্যতা, এলম তার মধ্যে রয়েছে, বিজ্ঞতা তার মধ্যে রয়েছে। তিনি আল্লামার আপন ভাগ্নি জামাই। তিনি একজন বিখ্যাত আলেমে দ্বীন এবং বিদগ্ধ শিক্ষক, প্রিন্সিপাল। দীর্ঘদিন তিনি শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেছেন। অবসর জীবনে তিনি বর্তমানে রয়েছেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তার পরিচিতি এবং বিভিন্ন অঞ্চলে তার শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে, আল্লামার সাথে সময় কাটানোর অভিজ্ঞতা রয়েছে ইত্যাদি করে আমরা যাকে পেয়েছি তার কাছ থেকে আজকে গভীরভাবে আল্লামা সম্পর্কে জানার সুযোগ পাব। তিনি হলেন আমাদের আজকের অতিথি মাওলানা আব্দুল কুদ্দুস, আমার দুলাভাই। তিনি আজকে আমাদের সাথে রয়েছেন। আমরা তার কাছ থেকে আল্লামা সম্পর্কে গভীরভাবে জানব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আজকে আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং আপনার সংস্পর্শ লাভের সাথে সাথে আল্লামার সংস্পর্শের অনুভূতি আজকে আমাদের মধ্যে অনুভূত হচ্ছে। তো আজকে আপনার সাথে কথা বলবো আল্লামার বিভিন্ন বিষয় সম্পর্কে। আমরা আপনার জীবনের বাস্তব অভিজ্ঞতা জানবো তার সম্পর্কে। আপনি আল্লামাকে প্রথম কোন বয়সে, কোন সময় দেখেছিলেন, এরকম কি স্মৃতি মনে পড়ে তার প্রথম স্মৃতিটা? এটা 1976 সন আন্দারিয়াপাড়া বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের একটা অনুষ্ঠান ছিল, সভা। সেখানে আমিও ছিলাম। ওই দিন থেকে সরাসরি, এর আগে থেকে ওনাকে আমি চিনতাম, কিন্তু আমার সঙ্গে ওনার সঙ্গে সরাসরি কোনো সংযোগ ছিল না। তো ওই দিন থেকে প্রথম সরাসরি সংযোগ হয় এবং ওই দিন থেকেই ওনাকে আমি প্রথম চিনতে শুরু করি, ভালোভাবে চিনতে শুরু করি। আলহামদুলিল্লাহ, সেটা 1976 সালে। হ্যাঁ, অনেক পূর্বের কথা। তো দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন, আন্ধারিয়াপাড়া ফুলবাড়িয়া উপজেলার ময়মনসিংহে সমুদায় ত্রিশাল বা ফুলবাড়িয়ার মধ্যে পড়েছে। এই উপজেলাতে আন্ধারিয়াপাড়াতে এখন ইজতেমা হচ্ছে, তাবলিগি ইজতেমা, বড় বড় ইজতেমা হচ্ছে এবং এই এলাকার সুনাম রয়েছে। সেখানে আল্লামা এসেছিলেন, বক্তৃতা দিয়েছেন। সেখানে আমাদের আজকের অতিথি আমার দুলাভাই মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবের সাথে তার প্রথম সাক্ষাৎ এবং পরিচিতি। তো পরবর্তীতে আল্লামার নিজ গ্রামে চরশি খলিফাপাড়াতে আপনি আগমন করেছেন। আল্লামার সাথে আপনার ওঠা বসা হয়েছে। এখানে আপনি তাকে তার বাড়িতে দেখেছেন, তার লেখনী পুস্তকাদির সাথে সহযোগিতা করেছেন। তো ওই সময়কার স্মৃতি, তাকে আপনি যখন দেখলেন, এখানে আপনাকে কি হিসাবে তিনি গ্রহণ করলেন? আপনি একজন রাইটার হিসাবে কিভাবে আপনাকে তিনি গ্রহণ করেন? এটা প্রাথমিক পর্যায়ে উনি এইভাবে গ্রহণ করেন। এই প্রাথমিক পর্যায়ে শুধু পরিচিতি পর্বেই ছিল, সেটা সীমাবদ্ধ। এরপরে একসঙ্গে কাজ করতে শুরু করলাম। আর এখানে ওনার গ্রামে যে 3 দিনব্যাপী কনফারেন্সগুলো হতো, এগুলাতে সহযোগিতা করতাম, আসতাম। ওই সুবাদে ওনার সঙ্গে একটু ঘনিষ্ঠতা শুরু হলো
এবং তারপরের থেকে উনি মোটামুটি আমাকে একটু মানে অন্যভাবে দেখতে শুরু করলেন, মনে হয় যে উনি ভিতর থেকে একটু মূল্যায়ন করতে শুরু করলেন। এবং তারপরের থেকে আস্তে আস্তে এই ঘনিষ্ঠ হতে শুরু করলাম। আর এখানে এই যে কনফারেন্সগুলো হলো, এখানে আমিও ছিলাম, এমনকি আমাদের অনেকেই ছিল যারা ওনার সঙ্গে আমরা এখানে সহযোগিতা করেছি এবং এখানে ওনার সঙ্গে আমরা কাজ করেছি, সম্মেলন পরিচালনা করেছি। যদি একটু স্মৃতি কথাগুলো স্মরণ করেন, কে থাকলো, কিভাবে পরিচালনা করলেন, কারা আসলো, কাদেরকে পেলেন, বক্তা কারা, অতিথি কারা, এটা তো এরকম যদি কিছু কিছু স্মরণ হয়, আপনার এলাকার কে আসলো, এরকম কোনো কি স্মরণ পড়ে যে আপনার অমুক ছিল বা অন্য এলাকা থেকে অমুক আসছিল, তাকে এখানে একসাথে পেয়েছিলেন এরকম? এখানে আমি প্রথমেই তাকে তাহলে বলতে হয়, প্রথমেই যিনি ছিলেন ডক্টর আল্লামা আব্দুল বারী সাহেব, যিনি ছিলেন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সভাপতি তৎকালীন, এবং ওনাকে পেয়েছিলাম। উনি ছিলেন এখানে 3 দিনব্যাপী সম্মেলন। আর এছাড়া সারা বাংলাদেশ থেকে বিভিন্ন এলাকার থেকে বড় বড় আলেম ওলামা, যেমন মৌলানা দুরুল হুদা আইয়ুবী সাহেব, মৌলানা আবু তাহের বর্ধমানী সাহেব, হাফেজ আব্দুল্লাহ বিন কাজেম সাহেব, আব্দুল সত্তার তিশারি সাহেব, এরপরে মৌলানা মতিউর রহমান সাহেব রংপুরি, এরপরে অনেকেই ছিলেন, সকলের নাম তো আর এখন স্মরণ নাই, তো অনেকেই ছিলেন। সারা বাংলাদেশ থেকে প্রায় 35-40 জনের মতো আলেম প্রায় প্রত্যেক বছরই আসতেন, মানে হ্যান্ডবিলেই বিকশিত বিঘোষিত আর শত বক্তা, শত বক্তা তো এমনি এমনি বা অতিথি তারা ছিলেন। হ্যাঁ, সেই বিশাল আয়োজন ছিল 3 দিন ব্যাপী। 3 দিনব্যাপী কনফারেন্স ছিল আমাদের এই সম্মুখের এলাকা, যেটাকে ইটখোলা বন্ধ বলে, এই সম্পূর্ণ এলাকাটাকেই হ্যাঁ এটাকে প্যান্ডেলের জন্য সামিয়ানা তৈরি করে এখানে ব্যবস্থা করা হয়েছে। সেই স্মৃতিময় ঘটনা আপনারা বারবার শুনবেন, কারণ এটা সারা বাংলাদেশে একটা স্মরণীয় ঘটনা। সেই সময় আহলে হাদিস জামাতের মধ্যে মনে হয় একটা প্রধান একটা সম্মিলন ব্যবস্থাপনা এখানে ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে সেই সম্মিলনের বাস্তব অভিজ্ঞতা আজকে আমরা লাভ করতেছি আমাদের আব্দুল কুদ্দুস দুলাভাইয়ের কাছ থেকে, আল্লামার আপন ভাগ্নি জামাই। তো আপনি আল্লামার সাথে কোনো বই পুস্তক লেখনীতে সহযোগিতা করেছেন, তাদের পাশে ছিলেন, প্রুফ রাইটিং বা এরকম কোনো কিছু করার? হ্যাঁ, এটা এরকম ছিল। এবং র্যাবরিতে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ছিল সেটা হলো ওই সহি নামাজ ও দোয়া শিক্ষা। এই বইটা তো একেবারে বহুল প্রচলিত এবং সকলের কাছে এটা এলাকায় সবাই গ্রহণ করেছে। এই বইটাতে উনি যখন দ্বিতীয়বার সম্ভবত এটাকে আবার প্রিন্ট করতে যান, তখন আমাকে বলছিলেন যে, তখন আমি কিন্তু ওনার ভাগ্নি জামাই। এর আগে 1977 সনের ডিসেম্বরে ওনার ভাগ্নির সাথে আমার বিয়ে হয়ে গেছে। তা পরে উনি আমাকে বললেন যে, আপনি এই নামাজ শিক্ষাটা একটু প্রুফটা দেখে একটু সংশোধন করে দেন। তো পরে আবার আমি ওইটা নিয়ে নিজে দেখলাম এবং কোরআন হাদিসের সঙ্গে আরেকটু মিলাইয়া দেখে মোটামুটি আমার যতটুকুন সাধ্য করেছে আমি ওটা প্রুফ সংশোধন করে দিয়েছি এবং সেটা সংশোধিত অবস্থায় এখনও চালু আছে। তো আল্লামার সাথে যে আপনি সকল কাজ করলেন, নিশ্চিত তখন আপনি আল্লামার লাইব্রেরি দেখেছেন। যে আমরা জানতাম যে ওনার একটা বড় গ্রন্থাগার ছিল, ব্যক্তিগত লাইব্রেরি ছিল, সেখানে বহু প্রাচীন গ্রন্থের সমাহার ছিল, দুর্লভ গ্রন্থের সমাহার ছিল, এবং সেখানে পাঠের ব্যবস্থাপনা ছিল। গবেষকরা যারা ইলমির মানে আগ্রহী, তারা এখানে আসতেন, বসতেন, আল্লামা সেখানে বসতেন, চর্চা করতেন কোরআন হাদিস সম্পর্কে। তো সেই অভিজ্ঞতা তো অবশ্যই আপনার আছে। যদি তার লাইব্রেরি এবং লাইব্রেরিতে তার অধ্যয়ন, এই বিষয়ে যদি কিছু স্মরণ করতেন। এখন এটা বলতে গেলে প্রথমেই বলতে হয়, আমি মোটামুটি জ্ঞান গবেষণার ক্ষেত্রে এই লাইব্রেরি থেকেই আমার জ্ঞান গবেষণা যতটুকু আল্লাহ দিয়েছেন এখান থেকে আমার শুরু। এখানে আমি অনেক বই পুস্তক দেখেছি, পড়েছি, এবং যে সমস্ত বই পুস্তক এখানে ছিল এটা খুবই দুর্লভ, আর এটা বোধহয় পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। যেমন আসমানি কিতাবগুলো, যে 4টে বড় বড় আসমানি কিতাব, এই কিতাবগুলোর সংস্করণ এখানে ছিল, এবং হিন্দু শাস্ত্রের বেদ পুরাণ এটাও ছিল, আর বৌদ্ধদের ধর্মগ্রন্থ ছিল, এরকম বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ ছিল। এছাড়া বিভিন্ন মাযহাবী ধর্মগ্রন্থ, প্রত্যেকটা মাযহাবের সমস্ত গ্রন্থগুলো এখানে ছিল, ফিকাহগুলো ছিল। বিশেষ করে আমি দেখেছি ওনাকে, এটা তো আমার জীবনের সবচেয়ে বড় স্মরণীয় ঘটনা, যেটা আমার বারবার মনে পড়ে। আমি তখন, এটা 1980 সনের দিকে, আমি তখন বগুড়াতে এক মাদ্রাসায় প্রিন্সিপাল ছিলাম, নগর মাদ্রাসায়। তো আমাকে উনি চিঠি দিয়ে বললেন যে, জামাই আপনি 15 দিন ছুটি নিয়ে আমার এখানে একটু আসবেন। তো আমি বুঝতে পারিনি কি জন্য উনি আসতে বললেন। তো পরে আমি আসলাম। আসার পরে উনি বললেন যে, আপনি একটু আমার সঙ্গে থাকেন,
আর লাইব্রেরিটা একটু গুছাইতে হবে, একটু এলোমেলো হয়ে গেছে, আপনি আমার সঙ্গে থাকেন, আপনি এগুলো একটু বুঝবেনও, একটু গুছাইয়া দেন সঙ্গে। পরে আমি গুছাইতে গিয়া আমি আশ্চর্য হয়ে গেছি যে যেই বইটাকে আমি টান দিই উনি বলেন আপনি দেন, আমি গুছাইয়া রাখি। আমি টান দিয়ে বইয়ের নাম বলি, নাম বলার সঙ্গে সঙ্গে উনি বলেন হ্যাঁ এটা অমুকের লেখা, এটাতে এই আছে এই আছে এই আছে, মানে বিষয়টা যেন ওনার কাছে মুখস্থ। এইভাবে যে কয়টা বই, যে কয়টা তাফসির, আমি ওনার একটা একটা আলমারি ছিল পুরোটাই তাফসিরের গ্রন্থ। এই তাফসিরগুলো একটা একটা করে তাফসির উনি দেখেন, আমি বলি, বলার সঙ্গে সঙ্গে বলেন হ্যাঁ না মুফাসসির অমুক এটার ভিতরে এই বিষয়ের উপরে বেশি গুরুত্ব দিয়েছে। এইভাবে সবগুলো তাফসির আমার মনে হয় যে উনি মুখস্থ করে ফেলেছেন। এরপরে অন্যান্য বই পুস্তকগুলো, হাদিস শাস্ত্রগুলো, ফেকুল হাদিসগুলো, এগুলো একটা একটা করে বাইর করি। আর ওনাকে বলার সঙ্গে সঙ্গে উনি একবারে বিষয়বস্তুগুলো ভিতরে যা আছে সব বলে দেন। তাতে আমি, এটা আমার জীবনের সবচেয়ে একটা স্মরণীয় ঘটনা। এত বড়, এত বেশি জ্ঞানের অধিকারী উনি ছিলেন যে এতগুলো বই পুস্তক ওনার ভিতরে যেন একবারে সংরক্ষিত হয়ে আছে। এটা আমার জীবনে এর চাইতে স্মরণীয় ঘটনা ওনার ব্যাপারে আমার কাছে আর মনে হয় না। সেই সময়ে লাইব্রেরিতে ইনচার্জ কে ছিল, তা দেখাশোনা ইত্যাদি এ বিষয়ে কারো কথা মনে পড়ে? না, ইনচার্জ কে ছিল এটা আমার ঠিক ভালো করে স্মরণ নাই, তবে একটু এলোমেলো ছিল এটুকিন। তো ওইখানে আপনি যেহেতু লাইব্রেরিতে তার সাথে সময় কাটাচ্ছেন, ঘরে সময় কাটাচ্ছেন, খুব নিকট থেকে দেখতে পেয়েছেন, তার অধ্যয়নের হয়তো স্মৃতি থাকতে পারে আপনার, তার লিখনী স্মৃতি থাকতে পারে। তাকে তখন কেমন দেখা গেছে তিনি যখন পড়তেছিলেন, তিনি যখন লিখতেছিলেন, এরকম কি চোখে ভাসে আজও কিছু? হ্যাঁ, কিছু কিছু ভাষায় সব তো স্মরণ নাই, তবে কিছু কিছু ভাষায় যে ওনাকে আমি দেখেছি একটু সময় পেলেই কিতাব নিয়ে বসতেন, বসে পড়াশোনা করতেছেন, দেখতেছেন। আর বিশেষ করে ওনার একটা বিশেষত্ব ছিল, উনি শোয়ার সময়, বিছনায় শোয়ার সময়, ঘুমানোর সময় মাথার কাছে কলম এবং খাতা রেখে দিতেন। হঠাৎ ঘুমের থেকে উঠেই কি যেন উনি পাইলেন, লিখতে শুরু করতেন, লিখতেন, লেখা আবার পরে শুয়ে পড়তেন। এইভাবে ওনার বহুরাত্রি কাটছে, যেটা আমি যতটুকু জানি আর কি। তো আপনি যেহেতু তাকে অনেক কাছে থেকে দেখেছেন, তার চেহারা, অবয়ব, তার চুল, দাড়ি ইত্যাদি আপনার স্মরণে থাকার কথা। আপনি তাকে কেমন দেখেছেন? তার চেহারা কেমন ছিল? তিনি রঙে কেমন ছিলেন? উচ্চতায় কেমন ছিলেন? এটা তো, আপনার এই বিষয়টা তো আসার সঙ্গে সঙ্গে তার পুরা চেহারাটা আমার সামনে বসে ওঠে। যদি একটু বিবরণ দিতেন। তা বিবরণটা, চেহারাটা ছিল শ্যামলা, অত্যন্ত সুন্দর মার্জিত একটা চেহারা ছিল, যদিও শ্যামলা, মাথায় সুন্নত চুল, সুন্নত বাবরি, মুখে দাড়ি, সুন্নত দাড়ি, এবং ওনার মানে অবয়বটাই যেন কেমন একটা আকর্ষণীয় ছিল। এমন একটা আকর্ষণীয় ছিল যে চেহারার দিকে তাকাইলে ওই চেহারার থেকে আবার চোখটা সরানোর ইচ্ছা হইতো না, তাকাইয়ে থাকতে মনে চাইতো। এমন সুন্দর একটা চেহারা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। তো উচ্চতায় কিন্তু তেমন ছিলেন না, 5 ফুটের মতো সম্ভবত ছিলেন উচ্চতা। তা কিন্তু উচ্চতার চাইতে ওনার জ্ঞানের উচ্চতাটা ছিল অনেক 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 বেশি। এই এত বড় জ্ঞানী আমার জানা মতে আমি খুব একটা পাই নাই, মানে আমার সঙ্গে যাদের উঠা বসা হয়েছে। আল্লাহ ওনাকে জান্নাত তার নসিব দুই করুন। একটা কি এরকম মনে পড়ে যে আপনার এই উসুলটা বা এই হাদিসটা বা এই আয়াতটা সম্পর্কে আপনি যখন তার কাছে জানতে চাইলেন, বা তিনি যখন কোনো একটা আয়াতের ব্যাখ্যা করলেন, হ্যাঁ, বা কোনো একটা ভাষা বিষয়ক কথা বললেন, তখন তার গভীরতাটা আপনি এইভাবে মাপতে পারলেন? ভাষা বিষয়ক বিশেষ করে আমি তো ওনাকে শুনেছি বক্তব্যের মধ্যে, বক্তৃতা দিতে গিয়ে ওনার অনেক বক্তব্যই তো শুনেছি। একসঙ্গে তো 11 বছর তো একসঙ্গেই জমিয়তের কাজ করেছি, 11 বছরই ওনার সঙ্গে ছিলাম, ধরতে গেলে প্রায় সবাই একসঙ্গেই ছিলাম। তো ওনার বক্তব্যের ভিতরে আসলেই দেখা যেত যে উনি বক্তব্য দিতে গিয়ে বিভিন্ন ভাষায় কথা বলতেন। বিশেষ করে ইংরেজি ভাষা এত ফ্লুয়েন্টলি বলতে পারতেন, যখন ইংরেজি বলতেন তখন মনে হইতো যে উনি বোধহয় বাঙালি না, মনে হয় এটা ইংরেজ হবে। হ্যাঁ, হ্যাঁ। এত জ্ঞানের গভীরতা ছিল এই ভাষার উপরে। আর উনি সংস্কৃত ভাষাও বুঝতেন, এরপরে উর্দু, আরবি, ফার্সি এগুলো তো কোনো কথাই নেই, এগুলো সব ভাষাই বুঝতেন। আর বাংলা ভাষায় ওনার পাণ্ডিত্যটা, এটাকে তুলনা করতে গেলে, তুলনা কার সঙ্গে করব, এটা মনে হয় কবি নজরুল, ডক্টর শহীদুল্লাহ এদের কাছাকাছি হয়ে যাবে ওনার বাংলা ভাষার পাণ্ডিত্যটা। সুবহানাল্লাহ। এত উন্নত ভাষা ব্যবহার করতেন বাংলা। কোনো কোনো জলসায় দেখা গেছে এমন যে কেউ একটু খোঁজা দিলে যে একটু উন্নত ভাষা বলবেন,
তখন উনি বাংলা ভাষায় এত উন্নত ভাষা ব্যবহার করতে শুরু করতেন যে মানুষ পরে বলতে বাধ্য হইতো, হুজুর একটু একটু নম্র ভাষা বলেন, একটু এটা সরল ভাষা একটু সরল ভাষা বলেন, এটা বুঝতে পারতেছি না আমরা। ভাষার আলহামদুলিল্লাহ। দক্ষতা এত ছিল ওনার। দর্শক শ্রোতা, আপনারা বুঝতে পাচ্ছেন গভীরভাবে নিকট থেকে আমাদের আজকের অতিথি আল্লামা আব্দুল কুদ্দুস দুলাভাই উনি বিবরণ দিচ্ছিলেন আল্লামা সম্পর্কে। আসলেই তার সম্পর্কে বহু জায়গায় বহু স্মৃতি আছে। আমাকে একজন বলেছেন জামালপুর শহর থেকে যে তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মাহফিল ছিল, তিনি সেখানে আলোচনা করতে গেলে তাকে অনুরোধ করা হয় যে ইংরেজিতে বক্তব্য দেওয়ার জন্য। তিনি সেদিন 2 ঘন্টা অনর্গল ইংরেজিতেই বক্তৃতা দিয়েছিলেন, কোনো বাংলা বলেননি এই সময়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যথেষ্ট এলেম দান করেছিলেন। তো আপনি যেহেতু তাকে কাছে থেকে দেখেছেন, যখন তার সাথে কোনো ব্যক্তির একজনের সাথে উঠা বসা চলাফেরা হয় তখন তার চরিত্র সম্পর্কে জানা যায় লোকটা আসলে কেমন। এমনি হয়তো হঠাৎ দেখা গেলে তার একটা আলাদা রূপ দেখা যায়, কিন্তু আভ্যন্তরীণ রূপটা দীর্ঘভাবে চলাফেরা করলে বোঝা যায়। তো আপনি তাকে কেমন পেয়েছেন, তার চরিত্র মাধুর্য কেমন ছিল লোকজনের সাথে? ওনার চরিত্র মাধুর্যের ব্যাপারে বলতে গেলে আমি আমি যতটুকুন দেখেছি বুঝেছি, জানাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্রটা আমরা পড়েছি, হাদিসে পেয়েছি, বিভিন্ন ইতিহাসে পেয়েছি, আমার কাছে মনে হয়েছে সরাসরি রাসূলুল্লাহর চরিত্রটা যেন ওনার ভিতরে ফুটে উঠেছে। এত সুন্দর চরিত্র আমি আর কোনো মানুষের মধ্যে পাইনি, যার জন্য এমন সময় মনে হয়েছে ওনার ইন্তেকালের পরে আমার কেন জানি মনে হয়েছে যে পৃথিবীটা যেন শূন্য হয়ে গেল, পৃথিবীর থেকে যেন সব শূন্য হয়ে গেল। বারবার একটা আয়াত মনে পড়তেছিল যে রাসূলের ইন্তেকালের সময়, ইন্তেকালের পরে যে আয়াতটা বলতেছিলেন হযরত আবু বকরের জন্য, মা ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন কাবলিহির রাসূল আফাইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, এই কথাটা যেন আমার বারবার মনে পড়তেছিল। আল্লাহু আকবার। তো আল্লামার আমল সম্পর্কে আপনার কি নজরে পড়ে যে তিনি কেমন আমলদার ছিলেন? তার ইবাদতের বিষয়ে জুহুদ কেমন ছিল? ওনার জুহুদটা এটা অবর্ণনীয়। ওনার জুহুদ এটা ভাষায় বর্ণনা করা যাবে না, আমি যতটুকুন দেখেছি আর কি। তো আমি যতটুকুন শিখেছি ওনার থেকেই শিখেছি, যতটুকুন জুহুদের ব্যাপারটা আমার ভিতরে আমি যতটুকুন শিখতে পেরেছি ওনার থেকেই শিখতে পেরেছি। এবং উনি বিভিন্ন সময়ে দেখতাম যে উনি বিভিন্ন ওয়াজায়েফ, তারপরে বিভিন্ন সময়ে যে কথাগুলো বলতেন, বিশেষ করে উনি যে এত বড় একটা মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার ভিতরে এই যে একটা গুণ দিয়েছিলেন, যে এটা তার জুহুদের কারণেই আল্লাহ তাকে দিয়েছিলেন, যে ওনার দোয়াটা আল্লাহ সরাসরি কবুল করে ফেলতেন। এরকম বহু ঘটনা আমারও জানা আছে। তো যদি দু একটা স্মরণ করতেন। এরকম ঘটনা কিছু আছে, যেমন এক সময় একটা সবার ভিতরে বক্তব্য চলতেছিল, উনি বক্তব্য শুরু করছেন, এমন সময় ঝড় তুফান শুরু হয়ে গেছে। তো মানুষ ছোটাছুটি করতে শুরু করতেছিল, উনি বললেন না আপনারা একটু ধৈর্য ধরে বসেন, আমরা একটু আল্লাহকে বলি, দেখি আল্লাহ আমাদের কি করেন। তো উনি হাত তুলে দোয়া শুরু করলেন। দোয়া শেষ হওয়ার আগে সমস্ত ঝড় বৃষ্টি কাটিয়ে যে একবার আকাশ পরিষ্কার হয়ে গেল, সুন্দর হয়ে গেল পরিবেশটা। এরকম ঘটনা আরও আছে। হ্যাঁ, দর্শক মণ্ডলী, আমরা এরকম বহু ঘটনায় জানতে পারবো, আপনাদেরকে আরও বিভিন্ন উপস্থিতি নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো আল্লামার বাদন্যতা সম্পর্কে, তিনি যে একজন মুক্তহস্ত দাতা ছিলেন, জনসেবী ছিলেন, তার সেই সময়কার চিত্রগুলো আপনার হয়তো এখনও হৃদয় পটে অঙ্কন করা থাকে। হ্যাঁ, কিছু কিছু মনে আছে, পুরাটা নাই। তো ওনার বদান্যতাটা একটু অতুলনীয় বলা যায়, এক কথায় অতুলনীয়। কেউ কিছু সওয়াল করলে পকেটে হাত দিতেন, যা হাতে উঠতো অমনি দিয়ে দিতেন। কত দিলেন, কি দিলেন তাকাইও দেখতেন না, আল্লাহ। এইভাবে দিয়ে দিতেন। আমি দেখেছি এখানে থাকতাম অনেক সময় শ্বশুরবাড়ির সুবাদে, আর ওনার সঙ্গেও থাকার সুবাদে দেখতাম যে মানুষের এলাকার থেকে গরিব মানুষগুলো করতো কি, মাছ ধরে নিয়ে আসতো ওনার বাড়িতে, আইসা দিত। অনেক কিন্তু নষ্ট মাছ ছিল, কিন্তু ওদিকে তাকাইও দেখতেন না, কত দিতে হবে এত, সঙ্গে সঙ্গে দিয়ে দিতেন, কোনো কথাও বলতেন না। ওনার বদান্যতাটা এমন ছিল যে এটা মানে ভাষায় বর্ণনা করা যায় না। দর্শক শ্রোতা, সেই স্মৃতিময় কথাগুলো আমারও মনে হয় যে আল্লামার বাড়িতে মানুষ যেমন আসতেন তার সহযোগিতা সরাসরি প্রাপ্তির জন্য, নিডি পার্সন যারা ছিলেন, অসহায় দরিদ্র, তারা আসতেন সমাজে বিভিন্ন সমস্যা সংকুল মানুষ, আর কিছু মানুষ আসতেন তাদের পণ্য বিক্রি করার জন্য। হয়তো তারাও দারিদ্রতার মধ্যে আছে, আল্লামা বুঝতে পারছেন, যার ফলে হয়তো কেউ মাছ নিয়ে আসতেন, কেউ মুরগি নিয়ে আসতেন, আল্লামার কাছে নিয়ে আসতেন। এই কারণে যে তার কাছে এই পণ্যটা নিয়ে বিক্রি করলে
যা দাম চাইবেন তাই দিয়ে দিবে। আল্লামা এটাই মনে করতেন যে যেহেতু লোকটা আসছে আসলে তার কিছু প্রয়োজন পূরণের জন্য, এটা এই পণ্য বিক্রির উসিলাতে তাকে কিছু সাহায্য করার সুযোগ পাওয়া, এই সুযোগ গ্রহণ করতেন। আমার আম্মা বলতেন যে বারংবার হয়তো মাছ আনতেছে, 2 জন 4 জন 5 জন চলে আসছে একই বেলার মধ্যে মাছ আনতেছে। প্রথমে এক ব্যক্তির কাছে মাছ নেওয়া হয়েছে, পরে আরেক ব্যক্তি মাছ আনতেছে। তাহলে এটা মেয়ে মহলে কোটার প্রয়োজনটা কেমন? এটা কাটা বাছা কোটা এটা অনেক কঠিন ব্যাপার। সেটার কারণে আম্মা বলতেন যে কি ব্যাপার, মাছ তো আছে, নেওয়া হলো আগে 2 বার, তারপরে আবার নিচ্ছেন, কি ব্যাপার কি? বলে বুঝতে পারো না, লোকটা তো আসলে আনছে কিছু টাকা পাওয়ার জন্য, তার সমস্যা আছে, মাছগুলো রাখে। এইভাবে তিনি ক্রয় করতেন আসলে মানুষকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য। এরকম তার বাদান্যতার বহু ঘটনা রয়েছে, প্রকাশ্যে গোপনে হয়তো অনেকেই জানে অনেকেই জানে না, এমন অবস্থার মধ্যে আছে। আপনারা সেই স্মৃতিময় কথাগুলো আজকে আমাদের দুলাভাই আব্দুল কুদ্দুস সাহেবের কাছ থেকে শুনতে পাচ্ছেন। তো অনেক স্মৃতি আসলে তার জন্য রয়েছে। আমি আরও দুলাভাইকে অনুরোধ করব, যদি কোনো বিশেষ কোনো ঘটনা তার সাথে চলতে গিয়ে, তার সাথে খাওয়া দাওয়া করতে গিয়ে কোনো একটা কথা বললেন যে জামাই এটা এরকম, হয়তো ওইরকম, এটা করেন, এটা দেখেন ইত্যাদি, এরকম কোনো স্মৃতি যদি আপনার থাকে। এরকম স্মৃতি তো অনেকই আছে, তবে একটা হাস্যকর স্মৃতি আছে জি ভাই। যেটা আমার বারবার মনে পড়ে। আচ্ছা। সেটা হলো, এটা হলো চর ধারাবাড়ি সাহেব সম্ভবত, সরিষাবাড়ি থানায়। ওখানে সবাই তো, ওখানে ছিলেন মুন্সি আব্দুল নূর সাহেব ছিলেন। উনি মৌলানা সাহেবের খুবই ভক্ত ছিলেন। তা আমাদেরকে রাত্রে খাইতে দিছে, আমরা একসঙ্গে খাইতে বসছি। তো খাইতে বসে পরে যখন খাওয়ার শেষে দুধ দিতেছে, তখন আমাকে উনি ঠাট্টা করে বলতেছেন, জামাই তো গাইয়ের দুধ খায় না। আবার মুন্সি আব্দুল নূর সব বলতেছেন, জামাই তাহলে কিসের দুধ খায়? কয়েন ওটা বলা যাবে না। এরকম হাস্যরসিকতা ওনার ভিতরে ছিল। হ্যাঁ, হাস্যরসিকতা এটাও আসলে মানব জীবনের জন্য একটা জরুরি প্রয়োজন। সাহাবীরা এরকম জীবন ধারণ করেছেন যে তারা এক সময় দেখা গেছে যে যুদ্ধের ময়দানে একটা রুদ্র রূপ ধারণ করেছেন, কিন্তু আবার নিজেরা যখন খাওয়া দাওয়া বা বিভিন্ন মজলিসে আসেন, খুশ গল্পে আছেন, তখন দেখা গেছে তরমুজ একজন খাচ্ছেন আর একজনকে ঢেল দিচ্ছে। নবীজি খেজুর খাচ্ছেন, তিনি খেজুর খেয়ে খেয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর খেজুরের জায়গার মধ্যে খেজুরের বিচি রাখছেন। এখন খাওয়া শেষে তিনি বললেন যে দেখি তো আজকে কে কত খেজুর খাইছে। তখন দেখা গেল যে আলী রাদিয়াল্লাহু আনহুর ভাগের মধ্যে খেজুরের বিচি সব জমে আছে, নবীজির কাছে খেজুরের বীজই নেই। তো বললেন যে আলী, তাহলে তো তুমি কত বড় খেজুর খুর যে তুমি এতগুলো খেজুর সব তুমি খেয়ে ফেলছো। তো আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি খেজুরের বিচি সহ খেয়ে ফেলছে তাহলে সে কত খেজুর খাইছে। এরকম হাস্যরস তাদের ছিল। জীবনটা সুন্দর ছিল। মুসলিমের জীবন এরকম আনন্দমুখর হয়। আবাদতের সময় আবাদত, খেলার সময় খেলা, তারা সেইভাবেই চলতেন। সেই আল্লামার জীবনেও তেমনি হয়েছে তার বাস্তব জীবন। আমি লক্ষ্য করেছি তিনি যখন আসতেন সেই ছোট্টবেলাতে, এসেই বাড়িতে বর্ষাকালে আসলে দেখা গেল যে জাল তৈরি করে দ্রুত কই মাছ ধরার জন্য জাল তৈরি করে তিনি পানির মধ্যে ফেলে মাছ মেরে নিয়ে আসতেছেন। এরকম তার একটা কর্মমুখর জীবন ছিল। আলহামদুলিল্লাহ আমরা সেই স্মৃতিগুলো আজকে জানতে পারলাম। তো আপনার আরও যে স্মৃতি আছে আমাদের সাথে শেয়ার করবেন। তো ওনার ইন্তেকাল তো রাজশাহীতে হলো, তো আপনি সেই সময় কোথায় ছিলেন, কেমনে করে জানতে পারলেন এবং আপনি জানাজাতে কি? এটা একটা হৃদয় বিদারক ঘটনা। আমার জীবনে এত হৃদয় বিদারক ঘটনা খুব কমই ঘটেছে। আমি তখন ইসলামপুর থানায়, জামালপুর জেলার ইসলামপুর থানায় কুলকান্দি মাদ্রাসার প্রিন্সিপাল। ঈশান নামাজের পর, ঈশান নামাজের জন্য মসজিদে গেছি। এমন সময় ওখানকার এক লোক এসে বলতেছে, আমাকে জিজ্ঞাসা করতেছে যে ইবনে ফজল সাহেব আপনার কি হইতেন? যখন উনি কি হইতেন বলছেন তখনই আমার সন্দেহ লাগলো, এই কথা কেন বললেন? তাহলে কি উনি নাই? আমার মনে কেমন জানি একটা ধাক্কা দিল। আমি বললাম যে উনি তো আমার মামা শ্বশুর। কেন, কি হয়েছে? উনি তো ইন্তেকাল করেছেন। কেমনে, কোথায়? তো একটু পরে আবার মাইকিং শুনতেছিলাম যে উনি রাজশাহীতে ইন্তেকাল করেছেন। তো শোনার পরে আমার অনুভূতিটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা আমার কাছে মনে হলো যে পৃথিবীটা শূন্য হয়ে গেল, যেটা আমি একটু আগেও বলতেছিলাম, যে আমার মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে যেতেছে, আর মনে হলো দুনিয়াটা যেন অন্ধকারে নিমজ্জিত হয়ে যেতেছে, একটা আলো যেন পৃথিবী থেকে সরে গেল। এই কথাটা আমার তখন মনে হইতেছিল। আর একটা কোরআনের আয়াত বারবার মনে হইতেছিল,
আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন কাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরুল্লাহ শাইআন। এই আয়াতটা আমার বারবার মনে হইতেছিল, যেটা রাসূলের ইন্তেকালের পরে হযরত আবু বকর পড়তেছিলেন। তো আমার কাছে তখন মানে অনুভূতিটা আমি আর ভাষায় প্রকাশ করতে পারতেছি না, মনে হলে এখন আমার চোখে জল এসে পড়ে। তারপরে শুনলাম কোথায় কি হবে, কেমনে জানাজা হবে, মাইকিং করা হলো যে রাজশাহী থেকে লাশ আসবে রাত্রেই, তারপরে জানাজা করা হবে। আমি আবার অমনি পরে রাত্রে এসে বললাম জামালপুরে এসে রেল স্টেশনে বসে আছি, কখন গাড়ি আসে রাজশাহী থেকে। ট্রেন আসলো, পরে ওনার লাশ নিয়ে যাওয়া হলো ওনার বাসায়, নয়াপাড়া বাসায় নিয়ে যাওয়া হলো জামালপুর শহরে। পরে ওখানে রাত্রে থাকলাম, ওনার পরে জানাজা দেখলাম, সারা রাত্রি রইলাম, নীরব নিথর হয়ে বসে রইলাম। উনি যেরকম নীরব নিথর, মুখ দিয়ে যেন আমার ভাষা আসতেছিল না, কথা আসতেছিল না, খালি দেখলাম আর দেখতেছিলাম। এরপরে ইকবাল ওই হাই স্কুল মাঠে ওনার জানাজা হলো প্রথম, পরের দিন। পরে ওখানে জানাজা হওয়ার পরে আবার ওনার লাশ নিয়ে আসা হলো চরচিতে, কামাল খান মাদ্রাসা ফিল্ডে জানাজা হলো, তারপরে চরচিতে এসে জানাজা হলো। এরপরে চিরনিদ্রা উনি শায়িত হলেন, ওনাকে দাফন করে দেওয়া হলো। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। কঠিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন জান্নাত, আমাদের আত্মীয় পরিজন বর্গ সহ বিশ্বের তাম আমিন। তো বক্তৃতার জীবনে তো আপনি বহুবার তার বক্তৃতা শুনেছেন। তো মঞ্চে তিনি যখন যেতেন, তার যে ড্রেস আপ ছিল, তার কেমন ড্রেস আপ ছিল, আপনি কি চোখে ভাসে? ওনার ড্রেস আপটা ছিল আলহামদুলিল্লাহ, মানে উনি অত্যন্ত আকর্ষণীয় পোশাক পরতে ভালোবাসতেন, এবং ওনার পোশাকগুলো ছিল যেন একটা রাজকীয় পোশাক। যে পাগড়িটা বাঁধতেন, এত সুন্দর পাগড়ি বাঁধতেন, আমি বহু চেষ্টা করে ওই পাগড়ি বাঁধা শিখছি, আমার শিখতে অনেক কষ্ট হয়েছে। এবং উনি এত সুন্দর করে পাগড়ি বাঁধতেন। এরপরে উনি বক্তব্য যখন শুরুই করতেন শুধু, কিন্তু শেষ করতে জানতেন না। এরকম ঘটনা বহুবার ঘটেছে। বিশেষ করে আমার একটা কথা মনে পড়ে, পরে এই নারায়ণ খোলা একটা জায়গা আছে চরে, নারায়ণ খোলায় জমিয়তে আহলে হাদিসের মিটিং। সেই মিটিংয়ে আমার বক্তব্যের পরে ওনাকে দেওয়াই হয়েছে রাত্রি 12টার একটু আগে। আমাকে আবার বলছেন যে জামাই, আমার তো খেয়াল থাকে না, আমাকে একটু আগে ইনফরমেশন দিয়েন, বেশিক্ষণ কথা বলবো না আজকে। এরপরে উনি কথা বলতে শুরু করলেন, বলতে বলতে রাত্রি যখন 3টা, তখন আমি একটা স্লিপ দিছি, স্লিপটা দেখলেন, দেখে রেখে দিলেন, বক্তব্য দিতেই শুরু করলেন। এরপরে আধা ঘন্টা পরে আরেকটা স্লিপ দিছি, শেষ পর্যন্ত 3টা স্লিপ দেওয়ার পরে আমি আর স্লিপই দেই নেই, একেবারে বক্তব্য দিতে দিতে একদম ফজর হয়ে গেছে। পরে খালি একটা স্লিপ দিছি যে ফজর ওয়াক্ত হয়ে গেছে, এখন আজান হবে, তখন উনি বক্তব্য শেষ করলেন। আর ওনার বক্তব্যটা এত অনলবসী বক্তব্য ছিল, আর উনি যে বক্তব্য দিতেন এত দীর্ঘ সময় বক্তব্য দিতে, আমি দুনিয়ার আর এই দেশে কোনো আলেমকে দেখিনি, কোনো বক্তাকে দেখিনি। উনি কমপক্ষে 3 ঘন্টার নিচে কোনো বক্তব্যই দিতেন না। 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, কোনো সময় হয়েছে এশা পরে শুরু করছেন, একেবারে ফজর পর্যন্ত চলে গেছেন। এরকম বক্তব্য দেওয়ার মতো এত বড় বাঘ নিয়ে, এত বড় পণ্ডিত, এত বড় বক্তব্য দেওয়ার মতো, দীর্ঘ সময় বক্তব্য দেওয়ার মতো এনার্জি আমি আর কাউকে পাইনি এই পর্যন্ত। ভবিষ্যৎ জীবনে হয়তো আর পাওয়াও যাবে না এরকম। তো আপনি তাকে যে বক্তৃতার মঞ্চে দেখেছেন, ওনার বক্তৃতার যে ধরন, স্পিড, এটা তো আমাদের কাছে কিংবদন্তি হিসাবে আছে। তো আপনি কেমন তাকে দেখছেন? এটা আসলে কিংবদন্তি, এই স্পিডটা কিংবদন্তি। এরকম স্পিড আমি কোনো ব্যক্তির ভিতরে, কোনো আলেমের বা কোনো বক্তার ভিতরে পাইনি। উনি যে স্পিডে কথা বলতেন, বিশেষ করে উনি কথা বলতেন বেশিরভাগ শিরক বেদাতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে কথা বলতেন বেশি। আর শিরকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে উনি এত গরম হয়ে যেতেন, এত স্পিডে, এত জোরে বক্তব্য দিতে শুরু করতেন, মনে হয় যে মাইকে কোলাবে না, মানুষের কান ফেটে যাবে, এরকম ধরনের উচ্চ আওয়াজে কথা বলতেন, রাগত স্বরে কথা বলতেন শিরকের বিরুদ্ধে। আর বেদাতের বিরুদ্ধেও তিনি এমনই ছিলেন, একেবারে কঠোর কণ্ঠ ছিলেন এর বিরুদ্ধে। তো ওনার এই দীর্ঘ আলোচনায় তার শারীরিক যে অবস্থা হতো, তাতে কি সেখানে তিনি ঘর্মাক্ত হয়ে? হ্যাঁ, বক্তব্য 1-1.5 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে সারা শরীর ঘেমে যেত, এতগুলো কাপড় পরা থাকতো ঠান্ডার মধ্যে, একটা করে খুলতেন,
আবার এটা রাখতেন, আরেকটা খুলতেন, এটা রাখতেন, কাপড় খুলতে খুলতে টেবিল ভরে যেত, দুই দিক থেকে দুইজনে হাত পাখা দিয়ে বাতাস করতে হইতো, তারপরে উনি ঘামে অস্থির হয়ে যেতেছিলেন, এত বেশি ঘামতেন ওনার শরীর, মানে এত এনার্জি খরচ করে উনি বক্তব্য দিতেন। তো সেখানের বক্তৃতাকে উনি বসে দিতেন না দাঁড়িয়ে দিতেন? প্রথম দিকে আমি যখন দেখেছি ওনাকে তখন উনি দাঁড়াইয়ে বক্তব্য দিতেন, দীর্ঘদিন দেখেছি উনি দাঁড়াইয়ে 5-6 ঘন্টা 7 ঘন্টা বক্তব্য দিতেন। কিন্তু পরবর্তীতে উনি ওই স্বাধীনতা সংগ্রামের সময় যে একটু সমস্যা হয়ে গেছিল, জেলে আবদ্ধ ছিলেন, তখন থেকে উনি একটু দুর্বল হয়ে পড়েছিলেন। তারপর থেকে উনি বক্তব্যগুলো বসে বসেই দিতেন, তারপরে আর দাঁড়ায় বক্তব্য দিতে পারতেন না, ওনার পায়ে ব্যথা হয়ে গেছিল। সেই দুঃসময়ের যে কারা জীবনের স্মৃতি এবং কারা জীবনের পূর্ব মুহূর্তে তার উপরে যে ভয়াবহ নির্যাতন গেছে, তাকে ক্যাম্পে আটকে রেখে নির্যাতন করা হয়েছে, তার কোনো স্মৃতি কি আপনাদের সাথে শেয়ার করেছেন? উনি আমার সাথে শেয়ার করেছেন কিছুটা, আমি তো আর দেখি নাই, ওনার মুখ থেকে শোনা। ওনাকে এই যে ধনবাড়ি এলাকায় রশিদপুর ক্যাম্পে যখন নিয়ে যাওয়া হলো, ওনার উপরে এত বেশি টর্চারিং করা হয়েছে যে অনেক সময় উনি বেহুশ হয়ে পড়ে যেতেন, তারপরে আবার হুশ হইতো। আর বিশেষ করে উনি যে কয়েকটা কথা বলছেন একটা ব্যাপারে, যেটা মানে এটা বলতে আমার ভাষায় আসতেছে না, বলছে মিষ্টি নিয়ে দিছে রাত্রে, মিষ্টি এনে দিছে, বলছে মৌলানা মিষ্টি খাও, এটি তোমার জীবনের শেষ খাওয়া, আজকে রাত্রে তোমাকে শ্যুট করা হবে। তো উনি বলতেন যে আমি তখন কি করব, মিষ্টি কি আমার খাওয়া আসে, ওরা বলতেছে খাইতেই হবে, জবরদস্তি করতেছে খাইতেই হবে। কোনো রকম একটু মুখে দিতাম, তারপরে 2 রাকাত নামাজ পড়তাম, সালাতুল শহীদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতাম। দেখা যেত যে না, ওই দিন আর শ্যুট করে নেই। এরপরে পরের দিন আবার এই একই অবস্থা করতো। তারপরে শেষ পর্যন্ত দেখা গেলো যার শ্যুট করে নেই, পরে ওনাকে আইনে পরে আবার কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো ওই সময় ওনার উপরে যে টর্চারিংটা যে বর্ণনা উনি দিয়েছেন, এত করুণ ইতিহাস, এই ইতিহাস ভাষায় বর্ণনা করা কঠিন। ওনার জীবনে এটা অত্যন্ত একটা কঠিন মুহূর্ত গেছে জীবনের। ডিয়ার ভিউয়ার্স, আপনারা শুনতে পারলেন, আল্লামাকে মেরে ফেলার জন্য কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছে। আমার কাছেও বিভিন্ন জায়গা থেকে তথ্য আসছে যে আল্লামাকে শ্যুট করার জন্য নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে গিয়ে বধ্যভূমির সামনে দাঁড়ানো অবস্থায় 2টা দলে বিভক্ত হয়ে গেছে তারা, যে একদল বলছে একে মেরেই ফেলতে হবে, আরেক দল বলছে তার অপরাধটা কি, তাকে মারা যাবে কেন, সে তো আমাদের একটা সম্পদ, এত বড় একজন বক্তা, এত একজন আলেম। এই নিয়ে নিজেদের মধ্যে বিরোধের ফলে তাকে হত্যা করে ফেলা সম্ভব হয়নি আল্লাহর বিশেষ মেহেরবানিতে। এটা একাধিক দিন ঘটেছে, যেমন আজকে আমাদের দুলাভাইয়ের কাছে শুনলাম 3 দিন, এরকম 3 দিনের কথা আমি শুনেছি। তাকে একদম বধ্যভূমিতে নিয়ে যাওয়া হয়েছে, শ্যুট করা হবে, কিন্তু নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, না তাকে শ্যুট করা যাবে না, আবার কেউ শ্যুট করতে হবে, এরকম অবস্থা তৈরি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহ যাকে রাখতে চান তাকে কেউ ধ্বংস করতে পারে না, আর যাকে আল্লাহ ধ্বংস করবেন তাকে কেউ রাখতে পারবে না। আল্লামার জীবনে আরও বহু ঘটনা এই অবস্থায় রয়েছে যে তাকে হত্যা করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি কিছু শেয়ার করেছি, আল্লামার জীবনী আলোচনা করেছি, যেটা আপনারা দেখে নেবেন, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকেও পাবেন, যে বাংলার বুলবুল আল্লামা আবদুল্লাহ ইবনে ফজল রহমানুর জীবনী, সেখানেও কিছু ঘটনা উল্লেখ করেছি, যেখান থেকে আপনারা জানতে পারবেন যে তাকে হত্যার চেষ্টা চালানো হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দিয়েছেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বিষয়গুলো জানতে পারলাম আল্লামার জীবন সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্মৃতিকথাগুলো। তো আজকে আমরা যেমন আমাদের দুলাভাইয়ের কাছ থেকে জানলাম, আপনাদের কাছে অনেক স্মৃতি অনেকের কাছে আছে, নিবিড়ভাবে গভীরভাবে যারা আল্লামাকে নিরীক্ষণ করেছেন, প্রত্যক্ষ করেছেন, সময় কাটিয়েছেন, অনেক স্মৃতি আপনাদের আছে। আপনারাও আমাদের সাথে সংযুক্ত হবেন। আমরা যদি সুযোগ পাই আল্লাহর মেহেরবানিতে আপনাদের সামনে যাব, আপনারা আসবেন। আপনাদের প্রত্যেককে আমরা দাওয়াত দিয়েছি যে আল্লামার এইখানে তার যে বাড়ি তিনি থাকাকালে ছিল, সেখানে প্রচুর পরিমাণ মেহমান আসতেন, তারা আল্লামার সাথে শেয়ার করতেন তাদের জীবনের সুখ দুঃখের কথাগুলো, ইসলামের বিষয়গুলো, বা তাদের কোনো প্রয়োজন সেখানে আলোচনা করতেন, প্রচুর পরিমাণে আসতেন। তো এটা মাঝখানে একটা ছেদ পড়েছে, তো এরপরে আবার সুযোগ ঘটেছে, আল্লাহ পট পরিবর্তন করেছে, আমাদেরকে সুযোগ দিয়েছে যে আমরা আবার প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি, মুখ খুলে কথা বলতে পারি, মন খুলে চিন্তা করতে পারি। এই সুযোগটা আল্লাহর মহান দান। এই দানটাকে কাজে লাগিয়ে আমরা আবারও এই ভূমিতে আসব, আল্লামার কবর জিয়ারত করব, তার মাদ্রাসা ভিজিট করব, তার স্বপ্নময় স্মৃতিগুলো দেখব, তার রেখে যাওয়া লাইব্রেরির অংশবিশেষ আমরা প্রত্যক্ষণ করব, যেটা আমাদেরকে আল্লামার সেই স্মৃতির
অনুভূতি জাগাবে এবং সেই সাথে আমাদেরকে দিনের প্রেরণা জাগাবে। আল্লামার মতো আমাদেরকেও দিনের পথে অগ্রসর হওয়ার, ডেডিকেটেড হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণা যোগাবেন, আমরা সেই আশাবাদ রাখছি। আপনাদের সকলকে জাযাকাল্লাহ খায়ের দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি। আপনারা এই ভিডিওটা ছড়িয়ে দিবেন সকলের মাঝে এবং আপনাদের যে সমস্ত মন্তব্য বা স্মৃতি আমাদের সাথে শেয়ার করবেন, মন্তব্য বক্সে, কমেন্ট বক্সে আপনারা জানাবেন এবং প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করে দিয়ে সকলকে আরও দিনের প্রতি উৎসাহিত করার বিষয়ে পদক্ষেপ রেখে সাদকায়ে জারিয়ার সওয়াব ভোগ করবেন এই আশাবাদ ব্যক্ত করে অন্য কোনো উপস্থিতিতে আবার আপনাদের সাক্ষাতের আশা নিয়ে আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।